ভেরি গুড ইভিনিং গাইজ, চলে এসেছি আজকের উইকেন্ড অ্যানালিসিসের ভিডিও নিয়ে। তো দেখা যাক এই সারা সপ্তাহ মার্কেট কী করলো তারই একটা ছোট্ট ওভারভিউ দেওয়ার জন্য। সবার প্রথমে যদি নিফটির কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই সপ্তাহতেই নিফটি নিজের অল টাইম হাই ব্রেক করেছে এবং ব্রেক করে তার ওপরেই ক্লোজিং দিয়েছে। প্রিভিয়াস যে সুইং ছিল তার ওপরেই ক্লোজিং দিয়েছে। সুতরাং এক অর্থে বলা যেতে পারে নিফটির কন্ডিশন এখন দুর্দান্ত। যদি ব্যাঙ্ক নিফটির কথা বলি তাহলে ব্যাঙ্ক নিফটিতে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট ব্রেকআউট দিয়েছে। এই সপ্তাহতেই নিফটি যেরকম ভালো পারফরমেন্স দিয়েছে ব্যাঙ্ক নিফটিও এই সপ্তাহতেই ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দিয়ে ওপরেই ক্লোজিং দিয়েছে, সাস্টেন্ড করা রয়েছে। এরপর যদি চলে আসি আমরা আইটিতে, দেখা যাচ্ছে আইটিও এই সপ্তাহে ব্রেকআউট দিয়েছে। তাহলে বন্ধুরা নিফটি, ব্যাঙ্ক নিফটি, আইটি তিনটে সেক্টর হয়ে গেল যারা একসাথে ব্রেকআউট দিচ্ছে। এরপর চলে এলাম মেটাল। যদি মেটালের কথা বলি, মেটাল ব্রেকআউট হয়তো দিচ্ছে না, কিন্তু ব্রেকআউটের মুখেই রয়েছে। না ফ্রেন্ডস, ব্রেকআউট করে ফেলেছে, ওপরে ক্লোজিং দিয়েছে, আরও একটা সেক্টর ব্রেকআউট করলো। সুতরাং মার্কেটের কন্ডিশন ভালো। এটা কি নিফটি অটো? নিফটি অটো এই মুহূর্তে একটুখানি ডাউনে রয়েছে ঠিকই, তবে প্রিভিয়াস যা পারফরমেন্স দেখিয়েছে একটু সাস্টেন্ড করাটাই স্বাভাবিক। এরপরে দেখি আমাদের কোন সেক্টর রয়েছে। এরপর চলে এসছে ফার্মা। ফার্মার কথা বলি, বাহ দুর্দান্ত। ফার্মাও এই সপ্তাহতেই ব্রেকআউট দিয়ে দাঁড়িয়েছে গাইজ, মানে সামনের সপ্তাহের জন্য এই প্রত্যেকটা সেক্টরকে স্টাডি করতে পারেন আপনারা। নেক্সট যদি এফএমসিজির কথা বলি, এফএমসি প্রিভিয়াস একটা ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দিয়ে একটা হায়ার হাই সুইং বানিয়েছে, সুইং বানানোর পরে অল টাইম হাইয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। সুতরাং এফএমসিজিরও কন্ডিশন দারুণ। তারপরে চলে আসছে আমাদের এনার্জি, যেটা এখন হট বলতে পারেন, সবার কাছেই এখন এনার্জি পাওয়ার প্রচণ্ড পরিমাণে হট সেক্টর। সেই এনার্জি একটুখানি ঝিমিয়ে রয়েছে দেখতে পাচ্ছি, তবে ক্ষতি নেই। বাকি সব সেক্টর বা মার্কেট দৌড়ালে হয়তো এনার্জিও টেনে নেবে একই সাথে, এই আশা করা যাচ্ছে। নেক্সট আমাদের কি চলে আসছে? নেক্সট চলে আসছে আমাদের ইনফ্রা অলওয়েজ ভালো সেক্টর, সেরকম নয় যে প্রচণ্ড ব্রেকআউট দেয়, প্রচণ্ড দৌড়ায় সবসময়। হ্যাঁ, মার্কেটে বুল রানের জন্য এটা দৌড়েছিল ঠিকই, তবে ইনফ্রা একটু ধীরে ধীরেই চলে, সো কনসলিডেট করছে, সেটা স্বাভাবিক। আবার ইনফ্রা রান শুরু করবে কখনো না কখনো, এটুকু বলাই যায়। নেক্সট আমাদের চলে এলো সেন্সেক্সের কথা যদি বলি গাইজ, একদম সেম হুবহু নিফটির মতো অল টাইম হাইতে এই উইক ব্রেক করেছে এবং ওপরেই ক্লোজিং দিয়েছে। সুতরাং যে কটা সেক্টর আপনাদের দেখানো হলো, প্রত্যেকটা সেক্টর এই সপ্তাহে দুর্দান্ত কাজ করেছে এবং আশা করা যাচ্ছে সামনের সপ্তাহতেও এরকম পারফরমেন্সই বজায় থাকবে প্রত্যেকটা সেক্টরের থেকে। এবং বর্তমানে যারা সবাই বলছে যে ক্র্যাশ আসতে পারে, কারেকশান আসতে পারে, ইমিডিয়েট বেসিসে এরকম কোনো মার্কেটের সম্ভাবনা বা প্রবণতা কোনোটাই দেখা যাচ্ছে না। মার্কেটের খুব সুন্দর অবস্থায় রয়েছে, প্যানিক হবেন না। যদি ইনভেস্টমেন্ট থাকে সেটা কন্টিনিউ করে যান, সেটা চালিয়ে যান। সো থ্যাংক ইউ গাইজ, দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে।